হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড আনাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি। আর ভিডিও দিতে বা আপডেট দিতে বেশ লেট হয়ে যাচ্ছে, তার জন্য সকলের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। তো আমাকে ভুল বুঝো না কেউ, আমি সব এক এক করে ব্লগ শেয়ার করব, সব কিছু জানাবো কেন এতদিন ব্লগ ছাড়ছি না বা লেট কেন হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের শ্যুট করা। তো তোমরা অনেকেই শর্ট ভিডিওতে দেখে নিয়েছো যে আমি কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। আমি কিন্তু পুনে থেকে কলকাতা চলে এসেছি। তো যাই হোক, আমার সেই প্রাণের শহর কালনা, ভালোবাসার শহর, সেখানে এসে গেছি। আর এটা সেই আগের ভিডিও মহারাষ্ট্রের। তো এটা ছিল বাড়ি আসার আগের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্রাশ করেছি, আর ওইদিকে আমার বর মশাই কিন্তু কাজে লেগে পড়েছি সবাই মিলে। মাম্মাম কিন্তু ঘর ঝাড় দিচ্ছে, আর আমার বর মশাই কিন্তু দেখো জামা কাপড় সব ভেজালো, জল বার করো ফিল্টার থেকে, ওষুধ খাবো। তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট। আর এইদিকে দেখো কাজু, কিশমিশ, বাদাম, আখরোট, মানে আখরোট আর খেজুর, 4 রকমের জিনিস ছিল ড্রাই ফ্রুট। আর এদিকে তোমাদের দাদা ভাই জল ভরছে। প্রত্যেকটা দিন আমরা খেয়ে থাকি, খাবো, সেই কারণে আমরা তো চলো এইগুলো এখন সকালে টিফিন করব। বানাচ্ছে লিকার চা, কারণ লিকার চাটা লেবু দিয়ে সকালে আমাদের দুজনেরই খাওয়াটা ভীষণ অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে পেটের চর্বি গলাতেও অনেক সাহায্য করে। আর মাম্মামকে দিয়ে দেবো হরলিক্স। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কতটা পরিমাণে লেবু দিচ্ছে। তো যাই হোক, এগুলোকে চলো খাওয়ার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করলাম, স্নান করলাম। তারপরে আমার কিন্তু সকালটা শুরু হয় থাইরয়েডের ওষুধ দিয়ে। যেহেতু আমার শুকনো থাইরয়েড রয়েছে, তো সেই কারণে ঠান্ডার সময়ই বেশি হয়, ওষুধটা আমাকে মেনটেন্স করতে হয়। ওই জন্য দেখো ওষুধ খেতে গেলাম। তারপরে গলায় খুব ব্যথাটা আমি 3-4 দিন ধরে একটু বেশি ফিল করছিলাম। ওই কারণে কিন্তু আমি আবার 25 পাওয়ার থেকে 50 করে দিলাম। মানে নিজেই বলতে পারো একরকম ডক্টর হয়ে গেছি। তো যাই হোক, আমার এখন 50 পাওয়ার লাগবে, তাই দুটো 25 খেয়ে নিলাম। তো এবার চলে আসি কিন্তু কাজের কথায়। আমার বর আর মেয়ে দেখো এদিকে খোসাগুলো আখরোটের না ছাড়িয়ে আবার খাবে না। তো যাই হোক, ওদের তো অনেক বায়না থাকে, সেগুলো করছে। আমি কিন্তু চলে এলাম খাওয়া দাওয়া করে রান্নার কাছে। আর আমার বরও কিন্তু আবারও কাজে লেগে গেছে। কি কাজ তোমরা তো দেখতেই পেলে, যে জামা কাপড়গুলো ভিজিয়েছিল আর মামামের স্কুল ড্রেস, সেইগুলোই কিন্তু ধুচ্ছিল। যেহেতু ট্রেনে করে নিয়ে যাব, ব্যাগ ট্যাগগুলো দেখা যাবে, একটু তো না ধুলে পরিষ্কার করে কেমন লাগে, সেই কারণেই কিন্তু সব ধোয়া মোছা চলছে। আর আমার রান্নার প্রিপারেশান চলছে। আজকে কিন্তু এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার বরমশাই আমাকে দিয়েছে, গোলাপ ফুল। প্রায় মাঝে মধ্যেই দিয়ে থাকে এনে, আমার বেশ ভালো লাগে ফুল। আর হঠাৎ করে দেখছি বড় অনেক রোম্যান্টিক হয়ে যাচ্ছে। যাই হোক, ফুলটা নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি। তারপরে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে আমার বর কিন্তু সব জামা কাপড় ধুয়ে নিয়েছে। এদিকে দেখো বেডশিট, পিলো কাভার সব যা ছিল লাস্ট বারের মতো ধুয়ে নিল। আর এইদিকে দেখো লাস্ট বারের মতো তোমাদের স্মৃতি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম চারদিকে। আর ওই যে ভাইটাকে দেখছিলে, ও কিন্তু গান চালিয়েছিল ফোনে, কপিরাইট আসবে, সেই কারণে কিন্তু আমি পরে আবার ভয়েস ওভার দিয়েছি। তো এইদিকে দেখো ছাদের মধ্যে রয়েছে কবুতর, এগুলো কিন্তু ছিল নিচে, ওদেরকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে ওপরে। আর সেই জন্য কিন্তু ছাদটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছে। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর আমার বর কিন্তু দেখো সব জামা কাপড় একা ধুয়েছে, মেলছে, প্লাস ভিজিয়েছিল। আমাকে কিছুই করতে হয়নি, কারণ আমার একটু মানে শরীরটা খারাপ ছিল ওই কারণে। আর এইদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এইবার যাচ্ছি আমরা কিন্তু রুমে। আর আসার পরেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে দেখো মাছের ঝাল করেছি, আর এইদিকে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে তরকারি। তো এই 2 রকমের পদই করেছি, খুব একটা বেশি কিছু করিনি। আর খাওয়া দাওয়ার পরে চলে খাওয়া এলাম দাওয়া আমরা কমপ্লিট কিন্তু করে নিয়েছি। একটু আর ফলমূল এইদিকে দেখো খেতে। আমার তো মাম্মা এখানে কিন্তু স্নান আমি করে নিজের চুল মুখে কেটেছে, সব তো কিছু কথা মাম্মামকে দেখাবো বলেছিলাম। অবশ্যই। আর পরে তার হঠাৎ আগে দেখো দেখলাম তোমাদের মেয়ে দাদা ভাই ফোনে এখানে বসে কার্টুন গেছে দেখছিল, ফল জোরে কাটতে। খুব সাউন্ড আসছিল ওই ফলগুলো কারণে। খাওয়া হবে, তো কারণ যাই হোক, অনেক কিছু হয়ে এখন গেছে। খাওয়া আর দাওয়ার আমরা পরে কিন্তু কালকে ফলমূলগুলো বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করছিলাম, কারণ কি আর আমাদের কিন্তু ভিডিওটা যেদিন পোস্ট টিকিটটা হবে আগে একটু থেকেই দেরি
হয়েছিল কালকে যাব আমরা জানি, তো সেই কারণে সব ফল টল খেয়ে শেষ করতে হবে, তাই বরমশাই ফলগুলো কাটতে বসে গেছিলো। আর এর মধ্যে ছিল বিলাতি কুল, আপেল, আর এদিকে ছিল বেদানা, শসা আর একটা মৌসুমি। তো যাই হোক, এগুলোই এখন খাবো। আর আমার মামামের চুলটাও দেখো হেয়ার কাটিং করে নিয়ে এসেছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। এই ফার্স্ট টাইম এরকম একটা বাটি ছাট না কি বলে জানি না, ওইটা কেটেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার বর কতটা দায়িত্ববান যত্নশীল হয়েছে দেখছো, সব কিন্তু কাজ করে আমাকে তো হেল্প করে আগে থেকে, বাট এখন একটু বেশি করছে। সবাই বুঝতেই পারছো, বাড়ি যাবো একটা সবারই আলাদা ফিলিংস থাকে মনের মধ্যে, আমাদের তিনজনের মনে কোনোরকম চলছে, তাই না? তো যাই হোক, মাম্মাম বলছে আমার কেমন লাগছে একটু বলতে বলো। আরও দেখো এই যে অরেঞ্জ আছে, অ্যাপেল আছে আর পেয়ারা রয়েছে, আর এখানটায় রয়েছে বিলাতি কুল। সরস্বতী পুজো হয়নি তাও আমরা খেয়ে নেবো এত বড় গর্ধব। আর এদিকে দেখো শসা, আর শসাটা এখন খেতে চাইছি না আমি, কারণ আমার ঠান্ডা লেগেছে, মেয়েরও ঠান্ডা লেগে গেছে। আর বেদানা রয়েছে, হ্যাঁ সরি বেদানা রয়েছে, এটাকে নিয়ে যাবো ভাবছি ট্রেন জার্নিং সময় খাবো। কালকে আর যেহেতু আমাদের দুপুরে ট্রেন, তো সেই কারণে আমাদের আজকে আবার একটু ফাঁকাই ঘুরতে যাওয়ার আছে, কেনাকাটা করবো। আর এদিকে দেখো বই খাতা সব নিয়ে সাজুগুজু সব প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি, প্যাকিং হবে এগুলো। আর ওইদিকে দেখো সব শুকাচ্ছে জামা কাপড়, ব্যাগপত্র। আর আমার বর দেখো কত সুন্দর ফল টল কেটে দিল, এখন খেয়ে নেবো। চলো, সন্ধ্যাবেলায় আমার বর আর মেয়ে কিন্তু চলে যাচ্ছিল বাজারে। কেন বলো তো, আমরা যে ট্রেনে জার্নি করে 3 দিন যাবো, সেই কারণে কি কি খাবো শুকনো খাবার একটুখানি বর কেনাকাটা করতে যাচ্ছিল। আমাকেও যেতে বলেছিল, বাট আমি যাইনি, আমার অতটা ভালো লাগছিল না। এখনো ব্যাগ ট্যাগ গোছাতে হবে। আর তোমাদের দাদাভাই মামাকে নিয়ে চলে গেল, আর আমি এখন চলে যাবো উপরে। আর এই দুজন মেয়েগুলো দেখো ওরকম করে রোল নিয়ে এসেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এলো বাজার থেকে, আর নিয়ে এসেছে দেখো কি কি আলু চিপস এনেছে, চিপস, আর এটা হচ্ছে মিনথলের চকলেট, মিনথলের মুখের মধ্যে সেন্ট হয়ে যায়। এটার মধ্যে আছে পাও ভাজি ছিল, বাট সবকিছু আর এখানটাই মানে নিয়ে যাওয়ার জন্য কিছু এনেছে, মানে টুকটাক করে যা পাও ভাজি প্রচুর হয়ে গেছিল, এই সবই এনেছে এখন। আর ডোনাই দেখো, জানতেও পারবে। আর হঠাৎ করে তোমাদের করে যাও চলে গেছিল, তারপরে হঠাৎ করে আমার চোখে কি হয়ে গেল, এই যে দেখো মাথা যন্ত্রণা করছে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর লাইটের দিকে আমি একদম তাকাতে পারছি না, এমনকি মোবাইলের ব্রাইটনেসটা কমিয়ে দিয়েও দেখতে পাচ্ছি না। তা কি করবো, এই যে দেখো ঘাড়ে মাথায় যন্ত্রণা হচ্ছে, মাথা হেড করছি, ঘাড় তুলছি, এরকম করে দেখাচ্ছি, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ওই কারণে আমি আবার বরের সানগ্লাসটা পরেছি, আর আমি পরেছি দেখে মাম্মাম দেখো নিজেও একটা পরে নিয়েছে। চলো রান্না বান্না তো এক গোছাতে হবে, অনেক কাজ আছে, হাতে বেশি জামা কাপড় সব তুলে নিয়ে আমি চলে আসছি। একটু হেল্প করার চেষ্টা করছি। করতে করতে হঠাৎ করে আমার চোখটায় কি যে হয়ে গেল বুঝতেই পারছি না। এদিকে দেখো চোখটা আবার হঠাৎ করে ফুলে গেছে, আর লাইটের দিকে দেখতেই পারছি না, এত চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তো গোছাতে গোছাতে হঠাৎ করে এরম প্রবলেম হয়ে গেল। আর আমার বর মশাই দেখো একা হাতে সব কিছু গোছাচ্ছে, আর আমি কোনো লাইটের দিকে তাকাতে পারছি না, তাই কার জন্য কিন্তু এই যে বরের সানগ্লাসটা ছিল ওটাই পরে নিয়েছি। আর এদিকে দেখো আমার বরকে বললাম, ভীষণ মাথা যন্ত্রণা করছে, ও একটু ঝান্ডু বাম লাগিয়ে দিয়েছে, তাও আবার কি করবে, মাথা যন্ত্রণা কমানোর জন্য কিন্তু একটু দুধ চা বসিয়ে দিয়েছে। আর এদিকে মাম্মাম দেখো একাই কি যতটা পারছে গোছাচ্ছে। তো আমরা কবে বাড়ি চলে এসেছি তার একটু ভিডিওটা দিতে দেরিই হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি, দুঃখিত। তো চলো আজকের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু দুজনেরই মনটা বেশ খারাপ করছিল, মানে হানিমুন প্যাকেজের মতো একটা ছিলাম, 3 জন ফ্যামিলি, কেউ কিছু বলার নেই, কোনো শাসন নেই, বারণ নেই, বাধা ছিল না, এরম একটা ভালো ফ্যামিলি। আর এই জায়গাটাকে তো ভীষণ মিস করব, যখন যেখানে মন গেছি ঘুরেছি। তো চলো তোমাদের দাদাভাই আর আমি কি বলছি একটু শোনো। টেনশনে কতবার মানুষ চা খায় বলো তো, আমরা দুবার খাচ্ছি, এই যে একবার খাচ্ছি সন্ধ্যাবেলা, একবার খেয়েছি, এখন বাজে অনেক, বাজে প্রায় 8টার পার হয়ে গেছে, আর এখন বাজে 8:30। আর রুমটা দেখো খুব মিস করবো, এই রুমটা অনেক স্মৃতি, ভালোবাসা, ঝগড়া ঝাঁটি সব মিলিয়ে মিশিয়ে ছিলাম 4টে মাস। দেখো সব ফাঁকা, আর আমাদের লাগেজপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো
ব্যাগ হচ্ছে একটা আমার মেয়ের স্কুল ব্যাগ, আর এটা হচ্ছে একটা মানে এমনি যেগুলো পরবো টেনে টুকিটাকি দরকার ওরকম জামা কাপড় নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর ডোনার জুতো। আমি তোমাদের ডোনার জুতোটা শেয়ার করতে পারিনি, কালকে তোমাদের একটু শেয়ার করে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ খাবারের ব্যাগ হয়েছে ওটা, আর এইটা হয়েছে বড় লাগেজটা। আর সব ঘরটা পুরো ফাঁকা, সব বেড টেড ফাঁকা করে দিয়েছি। আর সকালবেলা আমরা এইগুলোকে নেব, তাই তো সকালবেলা এগুলো তোমাদের দাদাভাই একটা বড় বস্তার মধ্যে ঢোকাবে। আর ডোনার কিছু খেলনা রয়েছে। আর সত্যি রুমটা কি ফাঁকা ফাঁকা লাগছে। আর আমাদের ফ্যান রয়েছে, ওই যে ফ্যান, ওটাকে খুলে নেব। আর সকালবেলা আমাদের কাজ হচ্ছে এদিকে মিক্সি আছে, মিক্সি নেব। আর এই ফিল্টারের জলটা, ফিল্টারটা নিয়ে যাব, ফিল্টারে করে জল নেব। আর আজকে রাতে এখন কিছু বানাবো না, ওই যে দুপুরের ফুলকপি আলু ছিল ওটা। আর কালকে যেহেতু শুভযাত্রা, কোনো কিছু করলে ডিম খেতে নেই, ওই জন্য 2টো ডিম ছিল, খেয়ে নেব। আর এদিকে ভাত হচ্ছে, রান্নাঘরের মোটামুটি জিনিস নিয়ে নিয়েছি। আর এই যে কৌটো বক্স যা কিছু আছে মশলা সব কিন্তু ধরে তোমাদের দাদা ভাই কাকে দেবে, ওর একটা বন্ধুকে দিয়ে দেবে, এই গ্যাসও দিয়ে দেবে। আমাদের নেওয়ার মধ্যে আছে খালি কয়েকটা থালা বাসন খুব পছন্দের, ওইগুলোই নেব, আর কিছু নেব না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানটাতেই শেষ করব। মন মেজাজ একটু ভালো নেই, যতটুকু ছিলাম এতদিন দুজনে একসাথে এই রুমটায় অনেক কিছু ভালো মন্দ খারাপ সবটা মিলিয়ে মিশিয়ে আছে এখানে। তো মিস করতে অনেক করব, কিন্তু কিছু করার নেই। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে দুজনে আবার একসঙ্গে বাড়ি গিয়ে থাকতে পারবো। আগে কি হতো, তোমাদের দাদাভাই চলে আসতো, আমি বাড়িতে অপেক্ষা করতাম, দিন গুনতাম কবে আবার আসবে, কিন্তু সেটা তো আর নেই। তবে এখানের ফিলিংসটা একটা অন্যরকম ছিল, কোনো বাধা ছিল না, বাবা মা ওরও না আমারও না, কিছু বলারই নেই, কখন উঠবো কখন খাবো কোথায় যাব কি পরবো, সবটা মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, চলে যাব। সকালে তো সব ভিডিও দেখতে পাবে, অনেক ব্যস্ত থাকবো, তোমাদের ঠিক করে সব কিছু দেখাতেও পারবো না, যতটা পারবো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর এইদিকে দেখো মাম্মামের চুলটা কাটাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।